আমরা গান শিখা এই পরিস্থিতি Yeshu Suri Guri Prabhu Suri Guri Yeshu Paradari Nita Suri Guri Yeshu Suri Guri Prabhu Suri Guri Yeshu Paradari Nita Hallelujah
আসুন আমরা স্থির হয়ে আমাদের অন্তরে আমাদের রাজপ্রভুদের সামনে উপস্থিত হই বা আমরা স্মরণ করি যে তিনি আমাদের সমস্ত কিছুর নিয়ন্ত্রণকারী, তিনি কন্ট্রোলে আছেন, আমরা কেউ কন্ট্রোল নেই। আসুন আমরা মনোযোগ দিই শেষ যখন বাক্য পাঠ করা হবে এবং প্রার্থনায় যাই, প্রার্থনায় আমরা একাত্ম হই। পাঠ করছি এই সংহিতা 25। হে সদাপ্রভু, আমার অন্তর আমি তোমার দিকে ঘুরে পড়েছি। হে আমার ঈশ্বর, তোমার উপরেই আমি নির্ভর করি। তুমি আমাকে লজ্জায় পড়তে দিও না। আমার শত্রুরা যেন আমার বিষয় নিয়ে আনন্দ করার সুযোগ না পায়। যে তোমার উপর আশা রাখে সে লজ্জায় পড়বে না, কিন্তু যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তারাই লজ্জা করবে। হে সদাপ্রভু, তোমার পথ আমাকে জানাও, আমাকে তোমার পথে চলতে শেখাও। তোমার সত্যে আমাকে পরিচালনা করো আর আমাকে শিক্ষা দাও, কারণ তুমি আমার উদ্ধারকর্তা ঈশ্বর। আমেন। আমাদের চিরমঙ্গলময় সমস্ত পিতা, তোমাকে ধন্যবাদ দিই সকালের জন্য। ধন্যবাদ দিই আরেকটি নতুন দিন তুমি আমাদের যুক্ত করেছো পিতা। তোমার ইচ্ছা ছাড়া, তোমার পরিকল্পনা ছাড়া আমাদের সাধ্য নেই জীবনের একটি মুহূর্ত বাড়ানো বা কমানো। সাহায্য করো আমাদের এই যে অপারগতা সেটা যেন আমরা স্বীকার করি এবং তোমার শক্তির উপর আমরা যেন বিশ্বাস করতে পারি, তোমার পরিকল্পনার উপর আমরা যেন বিশ্বাস করতে পারি। সেজন্য আশীর্বাদ করো এবং সাহায্য করো আমাদের সেই জীবনে যত ধরনের সেই বোঝা নিয়ে আমরা প্রতিদিন সেই দিন যাপন করছি প্রভু, আমরা যেন সমস্ত কিছু তোমার হাতে ছেড়ে দিতে পারি। আমরা যেন বিশ্বাস করতে পারি যে প্রভু তুমি ক্ষমতাবান এবং তোমার সেই শক্তি আছে আমাদের জীবনে ভার নেওয়ার পিতা। প্রভু আমাদের মনকে তুমি স্থির করো, আমাদের সমস্ত পিছুটাকে তুমি প্রভু দূরে রাখতে সাহায্য করো পিতা। যেভাবে বাইবেল বলে আমরা যেন তোমার সাথে বিশ্বাসঘাতকতা না করি প্রভু, বরং আমরা যেন আমাদের হৃদয় তোমার জন্য প্রস্তুত করে সেই তোমাকে সে হাসাতে পারি বা তোমার মুখে যেন হাসি ফোটাতে পারি। সেই মতো আমাদের জীবনকে তুমি পরিচালনা করো পিতা। বিশ্বাস করতে সাহায্য করো যে আমাদের জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে আছে এবং প্রতিনিয়ত তুমি আমাদের ভার নিচ্ছ পিতা। সাহায্য করে এখানে আমরা যারা আছি প্রত্যেকটা ভাই বোনকে করবো, আমরা যে তোমার উদ্দেশ্য ঘোষণার জন্য এসেছি সেই উদ্দেশ্য যেন পুরোপুরি তোমার জন্যই হয় পিতা। কোনো কিছু যেন আমাদেরকে সে বিচলিত বা বিচ্ছিন্ন করতে না পারে, আমাদের সে মধ্যে আশীর্বাদ করো। আমাদের সে মনোযোগকে তোমার বাক্যের দিকে দিতে সাহায্য করো এবং আমরা যেন স্থির হয়ে তোমার জন্য এই সময়টা উৎসর্গ করতে পারি, সেভাবে তুমি আমাদের প্রস্তুত করো। যে ভাই প্রচার করবে সেই ভাইকে তুমি আশীর্বাদ করো পিতা। আমাদের প্রত্যেকের জীবনকে তুমি ধরো এবং আমাদের জীবনের ভার তুমি গ্রহণ করো। প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। আসলে আমরা ডিভোটেড গাইড Amazing Grace by James Allen। Amazing grace, how sweet the sound that saved a wretch like me. I once was lost, but now my God was blind, but now I see. There's grace that calls my heart to rest, and grace my grace believe. How graciously that grace has my chains are gone, I've been set free. My God, my Savior, has ransomed me, and like a flood, His mercy rains. Amazing God, amazing grace. The Lord has drawn me through to thee. His Lord, my hope, seek
এবং ভাইবোনেরা আসলে আনন্দ সহকারে গাই গান শুনতে চান যিশু প্রভু মসিহ হাততালি দিন। আমরা সবাই মিলে শুরু করবো যিশু প্রভু মসিহ। যিশু প্রভু মসিহ, যিশু প্রভু মসিহ, যিশু প্রভু মসিহ, আমেন। যিশু প্রভু মসিহ, যিশু প্রভু মসিহ, যিশু প্রভু মসিহ, আমেন। Jesus of the 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 Good morning, brothers, sisters, and friends. আশা করি আমরা সবাই ভালো আছি প্রভুর সাথে। যদিও আমাদের প্রতিকূলে, কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা সম্মিলিত হয়েছি এই বক্তব্য শেখার জন্য, তার আশীর্বাদের জন্য, তার উপাসনার জন্য, এবং একই সঙ্গে আমরা তার কাছে সমর্পিত হবো যেন তিনি আমাদেরকে প্রচুর পরিমাণে তার দয়া অনুগ্রহ আমাদেরকে দিক প্রকাশ করতে। আর আমি শুরুতে একটা ছোট বাইরে থেকে একটা অংশ পড়তে চাই সবার জন্য। পড়ছি কীর্তন 103 অধ্যায় 1 থেকে 3 পদ। হে আমার প্রাণ সদাপ্রভু গৌরব করো, হে আমার অন্তর তার পবিত্রতা গৌরব করো। হে আমার প্রাণ সদাপ্রভু গৌরব করো, তার কোনো উপকারের কথা ভুলে যেও না। তোমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেন, তিনি তোমার সমস্ত রোগ ভালো করেন। আমেন।
চমৎকার সেই দাউদের গান, যেটা আমাদেরকে স্মরণ করে দেয় আজকে এই সকালবেলা, যে আমরা যেন প্রভুর গৌরব করি, তার প্রশংসা করি, আমাদের অন্তর দিয়ে যেন তারা গৌরব করি, প্রশংসা করি, তার পবিত্রতা গৌরব করি। আর এই বাক্য আজকে আমাদের সেটা স্মরণ করে দিচ্ছে, যেন আমরা যখন প্রভুর কাছে সমর্পিত হবো, আমরা সে বাক্যকে শিখবো, আমি বিশ্বাস করি বাক্য আমাদের উজ্জীবিত করবে। প্রভু বাক্য আমাদেরকে সেই চেঞ্জ করতে পারে আমাদের হার্ট লেভেলে, আমাদের অন্তর আত্মা, অস্থি মজ্জা, যেখানে আমাদের হাত যায় না সেখানে প্রভু বাক্য কাজ করতে পারে। আমরা সেই ভাইয়ের প্রার্থনা করবো যেন আমরা প্রভু বাক্য সেই চমৎকারভাবে আমাদের হৃদয়ে গ্রহণ করতে পারি। আসলে আমরা প্রার্থনা করি এবং প্রার্থনা করতে আজকে ঘোষণা শুরু করি। আমি প্রার্থনা করছি, আমাদের মহান ঈশ্বর, আপনার মনে করি তুমি চমৎকার, তুমি দয়া করেছো আমাদেরকে এই চমৎকার সকাল নির্বাচন করতে। যদিও আমরা পাপি, আমরা অযোগ্য, আমরা তোমার সামনে দাঁড়াবার, কথা বলবার, চোখ তুলে তাকাবার সুযোগ এবং যোগ্যতা আমাদের নেই থাকা, কিন্তু ক্ষমা করো আমাদের সমস্ত অযোগ্যতা, পাপ সকল তোমার সামনে আমরা নত হই। আমাদেরকে দয়া করো পিতা, আমাদেরকে আশীর্বাদ করো, যাতে বাক্য আমাদেরকে পরিবর্তন করতে সাহায্য করে। আমাদের যে ভুলগুলো, যে পাপগুলো, সমস্যা আমাদেরকে পিছিয়ে টেনে ধরে, সেগুলো যেন ছেড়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। সেগুলো আমাদের প্রত্যেকের ভাই বোনদের সাথে যারা আমরা এখানে রয়েছি, যারা বিভিন্ন জায়গায় রয়েছে, তারা আসতে পারেনি, তাদেরকে আমরা চাই অনুরোধ করে তাদেরকে বাক্য থেকে শেখার জন্য আমরা অন্তর খুলে যাবো। ধর্মশিক্ষা করি এই প্রার্থনা আমাদের প্রতিষ্ঠান করি। When the Spirit of the Lord is within my heart, I will sing like David sang. The Spirit of the Lord is within my heart, I will sing like David sang. I will sing, I will sing, I will sing, I will sing like David sang. I will sing, I will sing, I will sing, I will sing. Amen. Good morning, sisters and friends. চমৎকার ছিল ওপেনিং এর ভার্স দুটি, যে ভার্সগুলি শেয়ার করছিলেন অ্যান্টনি, যে তিনি তোমার সব পাপ ক্ষমা করেন এবং তিনি তোমার সমস্ত রোগ থেকে তোমাকে সুস্থ করেন, আরোগ্য করেন। আমাদের সাথে ভবিষ্যৎটা এমনটি, এবং
আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি একটু পাপি, ইমপারফেক্ট, বাট স্টিল ইটস এ প্রিভিলেজ টু শেয়ার। এটা একটা চমৎকার সুযোগ আপনাদের সাথে বাক্য শেয়ার করা। এবং আমরা এজ এ চার্চ বিশ্বাস করি যে, মন্দির হিসাবে আমরা বিশ্বাস করি যে ঈশ্বরের বাক্য আমাদের জীবনের মানদণ্ড বা স্ট্যান্ডার্ড, এবং আমরা চেষ্টা করি আপনার সেই স্ট্যান্ডার্ড ধরে রাখতে বা সেই অনুযায়ী আমাদের জীবনযাপন করতে। কিন্তু আমরা সবাই ফল শর্ট করি, আমরা পড়ে যাই, কিন্তু ঈশ্বরের যিশুর দয়ায় আমরা উঠে দাঁড়াতে পারি। এবং আমরা গান করছিলাম অ্যামেজিং চেইন, গ্রেস মাই চেইনস আর গন, এবং আমরা গান করছিলাম সেখানে যে হি র্যানসম মি। র্যানসম কথাটা আমার খুব পছন্দের, যে আমার জায়গায় তিনি দাঁড়িয়েছেন, তিনি সেই শাস্তি নিয়েছেন আমার জায়গায়। সো আমরা আজকে ঈশ্বরের সাথে সম্পর্কের একটা বিষয় দেখব, এবং আমাদের খ্রিস্টান লাইফ আসলে ঈশ্বরের সাথে সম্পর্কে, ঈশ্বরকে ভালোবাসার একটি লাইফ। এবং আমরা আমাদের প্রচারের শিরোনাম আজকে হচ্ছে হোয়াট এ ফেলোশিপ, কি চমৎকার সহবাহিতা। হোয়াট এ ফেলোশিপ, কি চমৎকার সহবাহিতা, ঈশ্বরের সাথে আমাদের সহবাহিতা কি চমৎকার। আমরা দেখবো, আমার খুব ভালো লাগছিল যে আমি রোমীয় পুস্তক পড়ছিলাম, এবং এই অধ্যায়ে যে আমার খুব চমৎকার লাগছিল, এবং আমি সেখান থেকে মেইন প্যাসেজটা সিলেক্ট করেছি আজকের প্রচারে। আমরা দেখবো রোমীয় পুস্তক 5 অধ্যায়। রোমীয় পুস্তক 5 অধ্যায় যাবো আমরা 1 থেকে 11 পদ পর্যন্ত পড়বো। রোমীয় 5 অধ্যায় 1 থেকে 11 পাঠ করছি। বিশ্বাসের মধ্য দিয়েই আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে, আর তার ফলেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের মধ্যে শান্তি হয়েছে। ঈশ্বরের এই যে দয়ার পথে এখন আমরা চলছি, সেখানে আমরা খ্রিস্টের মধ্য দিয়ে বিশ্বাসের দ্বারাই পৌঁছেছি। ঈশ্বরের মহিমা পাওয়ার আশায় আমরা আনন্দ বোধ করছি। কেবল তাই নয়, দুঃখ কষ্টের মধ্যেও আমরা আনন্দ বোধ করছি, কারণ আমরা জানি দুঃখ কষ্টের ফল ধৈর্য, ধৈর্যের ফল খাঁটি স্বভাব, এবং খাঁটি স্বভাবের ফল আশা। এই আশা আমাদের লজ্জায় ফেলে না, কারণ ঈশ্বর তার দেওয়া পবিত্র আত্মার দ্বারা আমাদের অন্তর তারই ভালোবাসা দিয়ে পূর্ণ করেছে। যখন আমরা আমাদের কোনো শক্তিই ছিল না, তখন ঠিক সময়ে খ্রিস্ট ঈশ্বরের প্রতি ভক্তিহীন মানুষের জন্য, অর্থাৎ আমাদের জন্য প্রাণ দিলেন। কোন সৎলোকের জন্য কেউ প্রাণ দেয় না বললেই চলে। যিনি অন্যের উপকার করেন, সেই রকম লোকের জন্য হয়তোবা কেউ সাহস করে প্রাণ দিলেও দিতে পারে। কিন্তু ঈশ্বর যে আমাদের ভালোবাসেন, তার প্রমাণ এই যে আমরা পাপী থাকতেই খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন। তাহলে খ্রিস্টের রক্তের দ্বারা যখন আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে, তখন আমরা খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের শাস্তি থেকে নিশ্চয়ই রেহাই পাবো। আমরা যখন ঈশ্বরের শত্রু ছিলাম, তখন তারই পুত্রের মৃত্যুর মধ্য দিয়ে তার সঙ্গে আমাদের মিলন হয়েছে। এইভাবে মিলন হয়েছে বলে খ্রিস্টের জীবন দ্বারা আমরা নিশ্চয়ই পাপ থেকে উদ্ধার পাবো। কেবল তাই নয়, যার দ্বারা ঈশ্বরের সঙ্গে আমাদের মিলন হয়েছে, সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরকে নিয়ে আমরা আনন্দ বোধ করছি। আমেন। লম্বা একটা অংশ আমরা ভেঙে ভেঙে এটাকে 3টা ভাগে 3টা পয়েন্টে আমরা দেখার চেষ্টা করব, এবং আমরা সাহায্য করে আরো কিছু স্ক্রিপচার দেখব সেই সঙ্গে। প্রথম পয়েন্ট হচ্ছে স্ট্যান্ড ইন দ্য গ্রেস, অথবা ঈশ্বরের দয়াতে দাঁড়িয়ে থাকুন, অথবা ঈশ্বরের দয়াতে চলুন, বা ঈশ্বরের দয়াতে নির্ভর করুন। আপনি যেভাবে লিখতে চান লিখতে পারেন। স্ট্যান্ড ইন হিজ গ্রেস, ঈশ্বরের দয়াতেই চলুন, বা ঈশ্বরের দয়াতেই বাঁচুন বা নির্ভর করুন। 5 অধ্যায় 1 থেকে 5 অংশটা আমরা এটার কাছ থেকে দেখার চেষ্টা করবো ভাই বোনরা। এবং 1 পদ বলছে বিশ্বাসের মধ্য দিয়েই আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে, আর তার ফলে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের মধ্যে শান্তি হয়েছে। 1 পদ বলছে যে ঈশ্বর আমাদের মধ্যে শান্তি হয়েছে। আমরা যারা যীশু খ্রিস্টে বাপ্তিস্ম নিয়েছি, শিষ্য হয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছি, আমাদের সাথে ঈশ্বরের শান্তি হয়েছে, সন্ধি হয়েছে। আমরা আর তার শত্রু নই। বাপ্তিস্ম নেওয়ার আগে আমরা ঈশ্বরের সেই শত্রুর মধ্যে থাকি, তার বিরুদ্ধে থাকি, কারণ কেননা আমরা শয়তানের পক্ষে জীবনযাপন করি, আমরা প্রভুর পক্ষে জীবনযাপন করি না। কিন্তু আমরা যারা শিশু জীবনযাপন করছি বিশ্বস্তভাবে, আমাদেরকে সেই সন্ধিতে নেওয়া হয়েছে, শান্তিতে নেওয়া হয়েছে।
সেটা কি চমৎকার না ভাই বোনরা? এটা কি চমৎকার না? চিন্তা করো যে ঈশ্বর এবং আপনার মধ্যে, ঈশ্বর এবং আমার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, এবং তা হচ্ছে যিশু ক্রুশের দ্বারা। আমরা ক্রুশকে খুব ফোকাস করবো আজকের মেসেজে, এবং আমরা এরপরে দ্বিতীয় পয়েন্টে পুরোটাই ক্রুশের উপরে আমরা মনে করার চেষ্টা করবো আমাদের কনভিকশন ক্রুশের বিষয়ে। এবং 2 পদ বলছে ঈশ্বরের এই যে দয়ার পথে আমরা চলছি, সেখানে আমরা খ্রিস্টের মধ্য দিয়ে বিশ্বাসের দ্বারাই পৌঁছেছি। ভাই বোনেরা, এই যে দয়ার দ্বারা আমরা পথ চলছি, এই যে দয়ার দ্বারা আমরা পথ চলছি, এই দয়ার দিকে আসলে আমরা ফোকাস করি আজকে সকালে। এই পথ চলা আমাদেরকে আর ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার কথা। ভাই বোনেরা, যত বেশি আমরা গভীরভাবে উপলব্ধি করবো ঈশ্বরের দয়া, কি দয়া তিনি করেছে আমাদের প্রত্যেকের জন্য, আমাদের এক একটা পাপকে তিনি দূর করেছেন, আমাদের দোষনামা থেকে, আমাদের বিরুদ্ধে দোষনামা ক্যান্সেল করা হয়েছে। বাইবেল তাই বলে, যিশু ক্রুশে মারা গিয়ে আমাদের প্রত্যেকটা ক্ষত দিয়ে আমাদের সুস্থ করেছেন। আমরা যাব না, আপনি লিখে রাখতে পারেন 1 পিতর 1 অধ্যায় 2 অধ্যায় 1 পিতর 2 অধ্যায় 24 থেকে 26 পদে বলে যে তার ক্ষত দ্বারা আমরা সুস্থ হয়েছি। এবং এই অংশটি যিশায়া পুস্তকের একটি উদ্ধৃতি। যিশায়া পুস্তক 53 অধ্যায় থেকে বলা হয়েছিল যে তাকে যে মেষের মতো নিয়ে যাওয়া হচ্ছে, লোক ছাড়াইকারী ভেড়ার মতো তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আমাদের সাফারিং সেভিয়ার, আমাদের সেই যন্ত্রণা ভোগকারী ত্রাতার কথা স্মরণ করে দিচ্ছে। এবং সেই ত্রাতা, এবং তিনি যে আমাদের হয়ে শাস্তি নিয়েছেন আমাদের জায়গায়, প্রত্যেকের জায়গায় তিনি দাঁড়িয়েছেন, কারণ তার নির্দোষ নিষ্পাপ রক্ত তিনি ঝরিয়েছেন। আসলে আমরা সেটা স্মরণ করে আছি সকালে। এটা অ্যামেজিং যে ঈশ্বরের সাথে আমরা ব্যক্তিগত সম্পর্ক রাখতে পারি, ঈশ্বরকে আমরা আব্বা, পিতা বা বাবা বলে ডাকতে পারি। আমরা ঈশ্বরকে আমাদের বাবাকে যে বলে রেখেছি, বাবা অথবা ড্যাডি অথবা বাবা বা পিতাকে যে কোনো ডাকে আমরা তাকে ডাকতে পারি। এই যে চমৎকার সম্পর্ক তিনি আমাদেরকে দিয়েছেন, এই সম্পর্কটা আপনি কতটুকু সেলিব্রেট করেন, এই সম্পর্কটা আপনি কতটুকু চেরিশ করেন, এই সম্পর্কটাকে আপনি কত কি ধরে রাখতে চান? প্রতিদিন কি আপনি সেই ফিল করেন যে আমাকে আরো কাছে যাওয়ার দরকার? আমার এই পিতা আমার প্রতি দয়া করেছে, তার পরিকল্পনা, তার মুক্তি পরিকল্পনা আমার জীবনে পূর্ণ হয়েছে। ভাই বোনেরা, 3 পদে আমরা লক্ষ্য করি, 2 পদের শেষ অংশ পরে আমরা আসি 2 থেকে 3 পদ। ঈশ্বরের এই যে দয়ার পথে আমরা এখন চলছি, সেখানে আমরা খ্রিস্টের মধ্য দিয়ে বিশ্বাসের দ্বারাই পৌঁছেছি। ঈশ্বরের মহিমা পাবার আশায় আমরা আনন্দ বোধ করছি। পল বলছে যে ঈশ্বরের মহিমা পাবার আশায় আমরা আনন্দ বোধ করছি। ভাই বোনেরা, গ্রেস বা ঈশ্বরের দয়া আমাদের আনন্দের উৎস হওয়ার কথা। ঈশ্বরের দয়া আমাদের আনন্দের উৎস হওয়ার কথা ভাই বোনেরা। এবং পল এখানে বলছে আমি আনন্দ বোধ করছি যে তার মহিমা পাবার আশায় আমাকে ডাকা হয়েছে। এবং আমরা 3 পদ থেকে দেখব, কেবল তাই নয়, দুঃখ কষ্টের মধ্যেও আমরা আনন্দ বোধ করছি, কারণ আমরা জানি দুঃখ কষ্টের ফল হলো ধৈর্য, ধৈর্যের ফল খাঁটি স্বভাব, এবং খাঁটি স্বভাবের ফল আশা। এই আশা আমাদের লজ্জায় ফেলে না, কারণ ঈশ্বর তার দেওয়া পবিত্র আত্মার দ্বারা আমাদের অন্তরে তারই ভালোবাসা দিয়ে পূর্ণ করেছেন। 3 পদ বলছে আমাদের দুঃখ কষ্টের মধ্যে আমরা আনন্দ বোধ করছি। কিভাবে দুঃখ কষ্টের মধ্যে আমরা আনন্দ বোধ করতে পারি? কিভাবে পল আনন্দ থাকতে পারে দুঃখ কষ্টের মধ্যে? দুঃখ কষ্ট সাথে আমাদের সবার কম বেশি পরিচয় আছে। আমাদের সবার লাইফে কিছু চ্যালেঞ্জ আছে। আমাদের সবার লাইফে এই মুহূর্তে যদি আপনাকে শেয়ার করতে বলা হয় আপনাকে কি বদার করছে, আপনি বলতে পারবেন কি আপনাকে বদার করছে। কিন্তু পল বলছে এই সবার মধ্যেও আমরা আনন্দ বোধ করছি। কি কারণটা, কিভাবে? তার একটি উত্তর আমরা রোমিও 8 অধ্যায়ে পাই। আমরা 5 অধ্যায়ে ফিরে আসবো। রোমিও 8 অধ্যায়ে যাই আমরা। রোমিও 8 অধ্যায় 28 পদ। আমি প্রায় এই পদটি শেয়ার করি যখন আমার সুযোগ ভাই শেয়ার করবার বা মেসেজ করবার, আমি শেয়ার করবো আপনার সাথে 28 পদ, রোমিও 8 অধ্যায় 28 পদ পাঠ করছি। আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদের ডেকেছেন, তাদের মঙ্গলের জন্য সবকিছুই একসঙ্গে কাজ করে যাচ্ছে। আমেন।
ঈশ্বর যাদেরকে ডেকেছেন, যারা ঈশ্বরকে ভালোবাসে, তাদের মঙ্গলের জন্য সবকিছু, হ্যাঁ সবকিছু, এমনকি মন্দ কিছু যা ঘটে আপনার জীবনে তাও একসঙ্গে কাজ করে যাচ্ছে। ভাই বোনেরা, ঈশ্বর মঙ্গল নয় সবসময়, এবং তিনি আমাদের লাইফে যা অ্যালাউ করেন সেটা তিনি জানেন, সেটার উত্তর কেন তিনি সেটা অ্যালাউ করেন, এবং তিনি সেই মালিক সমস্ত কিছু, আমাদের নিয়ন্তা। এবং ইয়োব সেই সাফরিং রাইচাস ম্যান, সে যে যন্ত্রণার ভিতরে গিয়েছে, সেই সৎ ব্যক্তি, সেই পুরাতন নিয়মের সেই যোগ বা ইয়োব, সে বলেছে ঈশ্বরের কাছ থেকে কি আমরা শুধু মঙ্গলটাই নেব, অমঙ্গল কি নেব না? তিনি তো দুটোই অ্যালাউ করেন। ভাই বোনরা, এই সব কিছুই আমাদের সারেন্ডার করতে হবে ঈশ্বরের সামনে। এই মুহূর্তে আমার ফ্যামিলি লাইফে সিরিয়াস কিছু চ্যালেঞ্জ আমরা ফেস করছি আমাদের বাড়ি ঘর নিয়ে, এবং আমার প্রচন্ড বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে যেতে হচ্ছে এবং কন্টিনিউয়াসলি সারেন্ডার করতে হচ্ছে। ঈশ্বর, তুমি কেন এটা অ্যালাউ করছো, বা কেন এটা হচ্ছে আমাদের? আমি এইভাবে প্রার্থনা করছি, এই প্রশ্ন আমরা ঈশ্বরকে করতে পারি। ঈশ্বর, তুমি কেন এটা অ্যালাউ করছো আমার লাইফে? কেন এটা হতে দিচ্ছ? কেন এর মধ্যে দিয়ে আমাকে নিয়ে যাচ্ছ? এই প্রশ্ন আমরা ঈশ্বরের কাছে রাখতে পারি, এবং আমাদের অন্তরে ঈশ্বর কথা বলবে এবং উত্তর দেবে। এবং আমরা রোমীয় 5 অধ্যায়ে যদি ফিরে যাই, সেখানে পল বলছিল যে দুঃখ কষ্টের মধ্যেও আমরা আনন্দ বোধ করছি, কারণ আমরা জানি দুঃখ কষ্টের ফল ধৈর্য। এবং ইংলিশ বাইবেল এনএলটি ভার্সনে, নিউ লিভিং ট্রান্সলেশন বাইবেলে বলেছে যে দুঃখ কষ্টের ফল হচ্ছে এন্ডুরেন্স। এন্ডুরেন্স, এন্ডুরেন্স শব্দটা কি? এন্ডুরেন্স শব্দটা হচ্ছে একটা মিলিটারি টার্ম। যখন স্ট্যামিনা টেস্ট করা হয় আর্মিতে, তখন এমন সব ড্রিল করা হয় তাদেরকে, যতক্ষণ না সে পড়ে যাবে ততক্ষণ তাকে একটার পর একটা ড্রিল বা একটার পর একটা চ্যালেঞ্জ করতে দেওয়া হবে। সেটা হচ্ছে এন্ডুরেন্স টেস্ট। এবং আমি ছোটবেলায় প্রচুর বাস্কেটবল খেলেছি। আমাদের একজন কোচ ছিল, যিনি আর্মিরও কোচ ছিলেন। তিনি স্কুলে আর্মির সব এন্ডুরেন্স গুলি স্কুল টিমের সাথে করাতেন, তো আমরা মাঠে গড়াগড়ি খেতাম রীতিমতো। আমাদের আর স্ট্রেন্থ থাকতো না। একটা ড্রিল ছিল, আমি আরেকজন খেলোয়াড়কে কাঁধে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে, নামতে হবে, একবার না, দুইবার না, 5 বার। এবং সেই এন্ডুরেন্স আমরা পাস করেছি। আমি লাকিলি আমার কাঁধে একজন হালকা কাউকে পাইছিলাম, কিন্তু আমি 5 বার করতে পারিনি অবশ্যই, একবার বা 2 বার শেষ করতে পারছিলাম। এবং উঁচু আছে সিঁড়িগুলো, সেই পার হয়ে সেই হোস্টেল বিল্ডিং, আমাদের স্কুলে আগে হোস্টেল বিল্ডিং ছিল, সেখানে উঠা এবং নামা। এন্ডুরেন্স ভাই বোনেরা, এন্ডুরেন্স। দুঃখ কষ্ট আপনাকে এমন পরিস্থিতির ভিতরে দিয়ে যাবে যে আপনি হয়তো অন্যদের সাথে শুধু শেয়ারিং করতে পারবেন, আরেকজন কেউ আপনাকে ফিল করতে পারবেন না কি হচ্ছে আপনি কিসের ভিতর দিয়ে যাচ্ছেন। কিন্তু God is preparing you with endurance. ঈশ্বর আপনাকে প্রস্তুত করছেন এন্ডুরেন্সে। আমি আমার জীবনের এক্সপেরিয়েন্স গুলো দিয়ে তাই দেখি যে কিভাবে ঈশ্বর যখন আমাদের জীবনে হাত দেন, তার হাত কখনো কখনো খুবই মনে হয় যেন কঠোর হাত, তার ভার, সেই হাতের ভার আমাদের উপরে চেপে বসে অনেক সময়। এরকম হয় লাইফে ভাই বোনেরা। এবং এর ফল হচ্ছে আমরা যদি এর ভিতর দিয়ে যাই এবং বিশ্বস্ত থাকি, সমর্পিত থাকি, এন্ডুরেন্স হচ্ছে এটার রেজাল্ট। এবং ধৈর্য বা এন্ডুরেন্সের ফল হলো খাঁটি স্বভাব। বাংলায় বলা হয়েছে খাঁটি স্বভাব, ইংলিশ বাইবেলে বলা হয়েছে স্ট্রেংথ অফ ক্যারেক্টার। স্ট্রেংথ অফ ক্যারেক্টার। ভাই বোনেরা, আমাদের জীবনে যদি কোনো কিছু করে দেওয়ার জন্য ঈশ্বর আগ্রহী হন, সেটি হচ্ছে আমাদের ক্যারেক্টার। কারণ আলটিমেটলি যখন আমরা মারা যাব, আমাদের সাথে আমাদের যে আত্মা যাবে, সেই আত্মার সাথে সেই ক্যারেক্টারও থাকবে, সেই সোলের সাথে সেই ক্যারেক্টারও থাকবে। এবং ক্যারেক্টার এবং লাস্টে ঈশ্বর আমাদেরকে প্রস্তুত করছেন স্বর্গে বিভিন্ন রোল দেওয়ার জন্য, এবং আমাদের ক্যারেক্টার অনুযায়ী তিনি আমাদেরকে কন্টিনিউয়াসলি ব্যবহার করবেন। এবং বাইবেল বলে যে যিশুর মতোই হব আমরা। ইন আদার ওয়ার্ডস, হতে পারে আমরা এমন দেখা যাবে যে আমরা অনেক কিছু ক্রিয়েট করব যিশুর মতোই, আমরা তার মতো কাজ করব আমরা যখন স্বর্গে পৌঁছবো। এবং স্বর্গে আমাদের সাথে আমাদের ক্যারেক্টার যাবে ভাই বোনরা। তো তিনি যদি ইন্টারেস্টেড হন কোনো কিছুতে তৈরি করার জন্য আমাদের অন্তরে বা আমাদের জীবনে, তা হচ্ছে তিনি ইন্টারেস্টেড আমাদের ক্যারেক্টার তৈরি করার জন্য। স্ট্রেংথ অফ ক্যারেক্টার, খাঁটি স্বভাব, স্ট্রেংথ অফ ক্যারেক্টার অর্থাৎ চরিত্রের দৃঢ়তা, চারিত্রিক দৃঢ়তা। ভাই বোনরা, আপনি যখন চারিত্রিক দৃঢ়তা নিয়ে উঠে দাঁড়াবেন, আপনি আপনার মতো আরেকজনের চোখের কান্না মুছে দিতে পারবেন।
আরেকজন যে ওই অবস্থার ভিত্তিতে যাচ্ছে তাকে আপনি তুলে ধরতে পারবেন, তাকে আপনি মিনিস্টার করতে পারবেন, তাকে আপনি সেবা করতে পারবেন, পরিচর্যা করতে পারবেন, যেন সে ঈশ্বরের কাছে সমর্পিত থাকতে পারে, কারণ আপনি হেঁটে গেছেন ওই রাস্তা। এবং ফেইথ সেভাবেই কাজ করে ভাইরা। যিশু পৃথিবীতে এসেছেন, তিনি মানুষকে সেবা করেছেন, তিনি প্রচার করেছেন, সার্ভ করেছেন, খেতে দিয়েছেন, অন্ধদের দৃষ্টি দিয়েছেন, চরম গতি দিয়েছেন। তিনি যতক্ষণ না ক্লান্ত হয়ে শুয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন, সেই রকম ভাবে মিনিস্ট্রি করেছেন। এবং তারপরে চরম অবস্থায় তার কি ছিল? তার ছিল ক্রুশীয় মৃত্যু, তার জন্য ছিল গেতসেমানি, তার জন্য ছিল রক্তের ফোঁটার মতো সেই ঘাম, তার জন্য ছিল অ্যাগোনাইজ হওয়া। সেটার ভিতরে তাকে যেতে হয়েছে ভাইরা, সেটাকে তার ইগনোর করতে হয়েছে। তার জন্য ছিল ঠাট্টা বিদ্রুপ, অপবাদ এবং অপমান দুষ্ট লোকদের। কিন্তু সেখানে স্টোরিটা শেষ হয় না ভাইরা, তিনি পুনরুত্থিত হয়েছে। এবং আমাদের জন্য একই রকম প্ল্যান ভাইরা, আমরাও তার ঈশ্বরের সেই সন্তান হিসেবে সে একই প্ল্যানের ভিতরে আমরা যাচ্ছি। সো ভাই বোনেরা, প্রথমত আমরা দেখলাম যে স্ট্যান্ড ইন দ্য গ্রেস, ঈশ্বরের দয়াতে নির্ভর করুন। আমাদেরকে we need to be locked in God's grace and God's love. পাঁচ পদের শেষ অংশে বলছে, পবিত্রতার দ্বারা আমাদের অন্তরে তার ভালোবাসা দিয়ে পূর্ণ করেছেন। পবিত্রতার দ্বারা তার ভালোবাসা দিয়ে আমাদের অন্তর থেকে পূর্ণ করেছেন। What do you feel about God's love? Honestly, আজকে আপনি সকালে নিজেকে প্রশ্ন করে দেখুন, ঈশ্বরের ভালোবাসা কি আপনার অন্তরে আছে? এটা খুবই আনফরচুনেট হবে যে যদি আমরা সেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শুধু আসি আর যাই চাচ্ছি, কিন্তু ঈশ্বরের ভালোবাসাকে রিয়েলাইজ না করতে পারি, ঈশ্বরের দয়াকে রিয়েলাইজ করতে না পারি। ভাইবোনেরা, we need to be locked in God's grace. ঈশ্বরের দয়াতে আমাদের লক থাকা দরকার। একদম এটা যেন থেকে আমরা কখনোই বিচ্যুত না হই, এবং আমরা যত বুঝতে পারবো ঈশ্বরের দয়াকে এবং যত তার ভালোবাসা থাকতে পারবো, তত আমরা বেড়ে উঠবো। এভাবেই খ্রিস্টান জীবনযাপন কাজ করে। প্রশ্ন হচ্ছে বিষয়টি হচ্ছে, যখন আমরা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত গ্রেসের দিকে ফোকাস করি, আমাদের দুর্বলতার দিকে না, তখন আমরা বেড়ে উঠতে থাকি ভাই বোনরা। Amazing things can happen when we are like that. যখন আমরা, হ্যাঁ আমার দুর্বলতা আছে, হ্যাঁ আমি পড়ে গেছি, কিন্তু ঈশ্বরের দয়া আছে আমার জন্য। হ্যাঁ আমার গিল্টি ফিল হচ্ছে, বা আমার উইকনেস আছে, কিন্তু আমার জায়গায় কিন্তু যিশু খুশি দিয়েছেন। যখন আমরা এইভাবে চিন্তা করতে পারি, যখন আমরা এই চিন্তাগুলো ধরে রাখি, ধারাবাহিকভাবে আমরা বেড়ে উঠবো। আজকে হোয়াট ইজ ইউর ফোকাস টুডে? আপনি কোন দিকে ফোকাস? আমাদের মধ্যে কেউ আমরা খুব সহজে ভুল ধরতে পারি। ভাই বোনরা, there will never be a perfect church. একটা পারফেক্ট চার্চ কোনোদিন হবে না। যতদিন মানুষ থাকবে, মানুষ যেহেতু ইমপারফেক্ট, then church will also be imperfect. কিন্তু what's your focus? তার মানে এই না যে আমরা সমস্যা নিয়ে কথা বলবো না, আমরা অবশ্যই সমস্যা নিয়ে কথা বলবো, আমরা সমাধান করার জন্য এগিয়ে যাব, যেটা বেস্ট ওয়ে সেইভাবে আমরা যাব। কিন্তু at the same time আমাদের ফোকাস কি হয়ে গেছে? সমস্যা বের করা, দোষ বের করা, ভুল বের করা, নাকি আমরা গডের গ্রেসের দিকে ফোকাস? যে হ্যাঁ, এই মানুষগুলো ইমপারফেক্ট, কিন্তু এদের জন্য যিশু ক্রুশে মারা গেছেন, এবং এরা তাদের জীবন দিয়ে, এরা সময় দিয়ে, এরা এদের সেই সেভিংস দিয়ে, এরা এদের শ্রম দিয়ে ধরে রাখছে ঈশ্বর রাজ্যের স্ট্যান্ডার্ডটাকে, ধরার চেষ্টা করছে। আমরা কি খুঁজে নেই ঈশ্বরের গ্রেস? ঈশ্বর এই দলের জন্য, এই গ্রুপের জন্য তিনি তার শ্রেষ্ঠ যা সেই যিশুকে, তার সন্তানকে, একজন সন্তানকে দিয়েছেন ক্রুশে। আমরা কি সেভাবে ফোকাস হই? এটা খুবই ইম্পর্টেন্ট ভাই বোনেরা, আমাদের দৃষ্টি সঠিক জায়গায় রাখা, এবং আমাদের কথা বলতে হবে আমাদের সমস্যা নিয়ে, আমাদের সমাধান করতে হবে, এই ম্যান। কিন্তু সব সমস্যার সমাধান না হলেও এটা আমাদের বুঝতে হবে যে এই দুর্বল দলের জন্য হলেও যে ঈশ্বর তার বেস্টটা দিয়েছেন। সো আই বেটার লাভ মাই ব্রাদার্স এন্ড সিস্টার, আমি যেন আমার ভাই বোনকে ভালোবাসি। আমাদের মধ্যে কেউ প্রচন্ড দোষী মনোভাব নিয়ে যায়। বাইবেল বলে যে আমাদেরকে আর দোষারোপ করা হয় না, আমরা যারা খ্রিস্ট যিশুতে আছি। এবং যে অংশ আমরা পড়লাম সেখানে তা রয়েছে। আমরা দ্বিতীয় পয়েন্টে যাবো ভাই বোনরা। প্রথমত আমরা দেখলাম স্ট্যান্ড ইন দ্য গ্রেস। লেট ইউর ফোকাস বি অন দ্য গ্রেস অফ গড এন্ড লাভ অফ গড। আপনার দৃষ্টি যেন
ঈশ্বরের দয়া এবং ঈশ্বরের ভালোবাসার দিকে লঞ্চ থাকে, নিজের সমস্যা বা নিজের উইকনেস বা অন্যদের সমস্যা বা অন্যদের উইকনেসে না। তৃতীয় পয়েন্ট, নো আদার লাভ লাইক ক্রাইস্ট, নো আদার লাভ লাইক ক্রাইস্ট। খ্রিস্ট ছাড়া আর কোনো প্রেম নয়। নো আদার লাভ লাইক ক্রাইস্ট, খ্রিস্ট ছাড়া আর কোনো প্রেম নয়। আমরা দেখব তার ভালোবাসার বিষয়ে আরো 6 পদ থেকে 8 পদ আমরা পড়ব। এই অংশ আমরা অনেকবার শেয়ার করি কমিউনিয়নে, খুব স্বাভাবিক, বাট খুব ইন্সপায়ারিং এই অংশ যে দেখা যায় কি করেছেন খ্রিস্ট আমাদের জন্য। পাঠ করছি 6 থেকে 8 পদ, রোমে 5 অধ্যায়। যখন আমাদের কোনো শক্তিই ছিল না, তখন ঠিক সময়ে খ্রিস্ট ঈশ্বরের প্রতি ভক্তিহীন মানুষের জন্য, অর্থাৎ আমাদের জন্য প্রাণ দিলেন। কোন সৎ লোকের জন্য কেউ প্রাণ দেয় না বললেই চলে। যিনি অন্যের উপকার করেন সেই রকম লোকের জন্য হয়তোবা কেউ সাহস করে প্রাণ দিলেও দিতে পারে। কিন্তু ঈশ্বর যে আমাদের ভালোবাসেন তার প্রমাণ এই যে আমরা পাপী থাকতেই খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন। আমেন। ঈশ্বর যে আমাদের ভালোবাসেন তার প্রমাণ তিনি দিয়েছেন। এবং ইংলিশ বাইবেলের ট্রান্সলেশন বলেছে he demonstrated his love, demonstrated। এটা আমরা যখন সায়েন্স ক্লাস করতাম আমাদেরকে ডেমনস্ট্রেশন দেওয়া হতো। আমার মনে আছে এখন ক্লাস 10 আমরা খুবই অধীর আগ্রহ অপেক্ষা ছিলাম কবে আমরা ব্যাংক আঁকবো লাইব্রেরিতে গিয়ে। এবং আমাদের একজন স্যার ছিলেন যিনি বাহাতে লিখতেন, সেই স্যার খুবই এক্সপার্ট ছিলেন ব্যাংক আঁকার বিষয়ে। এবং তিনি, আমার মনে আছে এখন সেই দিন যেদিন তিনি ল্যাবরেটরিতে ব্যাংক আঁকলেন আমাদের সেই ক্লাস 10 এর শেষের দিকে, আমরা সবাই তাকে ঘিরেছিলাম এবং তিনি সেই কাজ করছিলেন। দ্যাট ইজ হোয়াট ডেমনস্ট্রেশন ইজ। তিনি তার স্কালপেল নিয়ে, তার কেচি নিয়ে সেই পিন করা সেই ব্যাংকে কেটে তিনি চমৎকারভাবে তার চামড়া বিভিন্ন দিকে সরিয়ে তার ভিতরের অংশগুলো আমাদেরকে দেখিয়ে দিলেন, যেভাবে আমরা ডায়াগ্রামে শিখেছিলাম। ডেমনস্ট্রেশন ভাই বোনেরা, যখন আমরা একটা এক্স-রে করি, আমাদের অসুখ হয় বা কিছু হয়, সেটা যখন এক্স-রেটা যখন আলোতে ধরে ডক্টর, দ্যাট ডেমনস্ট্রেটস যে ভিতরের অবস্থা কি, সেই সুস্পষ্ট ছাপ প্রমাণ করে যে অসুস্থতা আছে নাকি নেই। ভাইরা, আমাদের ঈশ্বর তিনি প্রমাণ করেছেন তার ভালোবাসা আমাদের জন্য। হি ডেমনস্ট্রেটেড, তিনি প্রমাণ দিয়েছেন তার ভালোবাসা আমাদের জন্য। আসলে আমরা ভুলে না যাই, আপনি এই ভালোবাসা কিসের সাথে বিনিময় করবেন? কোথায় পাবেন এই ভালোবাসা? জগতে কে দেবে মৃত্যু পর্যন্ত এমন ভালোবাসা? আপনার জীবনে কি এমন কেউ আছে, কোনো মানুষ যে আপনাকে এইভাবে ভালোবাসবে যে আপনি অন্যায় করা সত্ত্বেও, আপনি পাপী থাকা সত্ত্বেও আপনার জন্য জীবন বিসর্জন দেবে, যে খ্রিস্ট করেছেন এই অংশটি আমরা পড়লাম। ভাই বোনেরা, শিষ্য হওয়ার আগে আমাকে শিখতে হয়েছে আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো। যখন আমার স্টাডি চলছিল আমাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, হেই, তোমাকে সবার আগে যিশুকে ভালোবাসতে হবে, ঈশ্বরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এবং আমি বলছিলাম তার মানে কি? তার মানে হচ্ছে তুমি তোমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসো যাকে, তার চাইতেও বেশি তোমার খ্রিস্টকে ভালোবাসতে হবে, খ্রিস্টের কথা আদেশে বাধ্য হতে হবে। এবং আমাকে শিখতে হয়েছিল যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তার চেয়ে বেশি যিশুকে ভালোবাসা, যিশুর জন্য সিদ্ধান্ত নেওয়া। যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সে যদি বাধাও দেয় তারপরে যিশুকে অনুসরণ করা। এবং সেই সময় আমার জীবনে যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সেটা ছিল আমার মা। এবং তিনি বুঝতে পারেননি যে আমি আসলে কিসের অনুসরণ করতে যাচ্ছি। এই চার্চে শিষ্য মানে কি, চার্চ অনেক ছোট ছিল, 99 সালের কথা বলছি, 1999, আমার বয়স মাত্র 18 ছিল। এবং আমার আত্মীয়স্বজন সবাই ধরে নিয়েছিল যে আমি খুব খারাপ একটা দলের সাথে যাচ্ছি, যারা হয়তো আমাকে পাচার করে দিবে বিদেশে অথবা আমাকে ক্ষতি করবে কোনো একভাবে। তখন ইন্ডিয়ান লিডার্স ছিল এবং তাদের বাসায় এসে দেখে নিয়েও আমার আত্মীয়স্বজনরা আমার এগেইনস্ট ঘোরভাবে বলেছিল। আমাকে শিখতে হয়েছিল আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো, এবং আমাকে খ্রিস্টকে প্রথম স্থান দিতে শিখতে হয়েছিল। এবং সেই সময় সবচেয়ে বেশি আমি ভালোবেসেছিলাম আমার মাকে। এবং আমার জন্য চ্যালেঞ্জ ছিল যে আমার মা যদি বিরোধিতাও করে আমি যেন ঠিক কাজটা করি। এবং আজকে আমার মা আমার সাথেই থাকে, তিনি দেখেছেন আমার জীবন এবং তিনি জানেন যে আমি কিসের মধ্যে আছি, এবং তিনি আর এখন বিরোধিতা করেন না, তিনি জানেন। এবং আমার প্রার্থনা একদিন তিনি
সাড়া দেবেন ঈশ্বরের বাক্যে যেভাবে আমরা সাড়া দিয়েছি। আর এখন এখনকার লাইফে আমার জন্য চ্যালেঞ্জ, আমার সাধনা হলো যেন আমার স্ত্রী, আমার সন্তানদের, আমার প্রিয় সন্তানদের চেয়েও যেন আমি শিশুকে ভালোবাসতে পারি। ভাবনা এটাই শিশু জীবনের সাধনা। যে ভালোবাসা চাঁদ আমাদেরকে দিয়েছে, সেই ভালোবাসা সঠিক সারা হচ্ছে এটি। আমরা দেখবো একটি পদ, প্রথম যোহন 4:19-21। যোহনের প্রথম চিঠি, প্রথম যোহন 4:19-21। প্রথম যোহন 4:19-21। ফার্স্ট জন চ্যাপ্টার 4 19-21 পাঠ করছি। তিনি আমাদের প্রথমে ভালোবেসেছিলেন বলেই আমরা ভালোবাসি। যে বলে সে ঈশ্বরকে ভালোবাসে অথচ তার ভাইকে ঘৃণা করে সে মিথ্যাবাদী। কারণ চোখে দেখা ভাইকে যে ভালোবাসে না সে অদেখা ঈশ্বরকে কেমন করে ভালোবাসতে পারে? আমরা তার কাছ থেকে এই আদেশ পেয়েছি যে ঈশ্বরকে যারা ভালোবাসে তারা যেন ভাইকেও ভালোবাসে। আমেন। চ্যালেঞ্জিং একটা পথ ভাই, ঈশ্বরকে যারা ভালোবাসে তারা যেন ভাইকেও ভালোবাসে। কিন্তু দেখুন 19 পদ কি চমৎকার সাক্ষ্য দিচ্ছে, তিনি আমাদের প্রথম ভালোবেসেছিলেন বলে আমরা ভালোবাসি। তিনি আমাদের প্রথম ভালোবেসেছিলেন। আমরা একটু আগে রোমে 5 দেখেছি যে আমরা এমনকি পাপী থাকতেও আমাদের জন্মেরও আগে, 2000 বছর আগে, ইতিহাসের সঠিক সময়ে তিনি খ্রিস্ট প্রকাশিত হয়েছে। তিনি জীবনযাপন করেছেন মানুষ হিসেবে, আপনার বা আমার মতো যে স্ট্রাগল আপনি যান, আমি যাই, ফিনান্সিয়াল স্ট্রাগল, স্ট্রেস, প্রতিদিনের খাবার জোগাড় করার চ্যালেঞ্জ, ফ্যামিলিকে এস্টাবলিশ করার চ্যালেঞ্জ, সমস্ত মানুষের জীবনে যে আসলে যে সমস্ত চ্যালেঞ্জ থাকে তার ভিতরে যিশু গিয়েছেন এবং তিনি ঈশ্বরের ইচ্ছা পালন করেছেন। তিনি যদি পারেন তার শক্তিতে, তার উৎসাহে আমরাও পারবো ভাই বোনেরা। এবং তিনি আমাদের প্রথম ভালোবেসেছেন, আসলে ভালোবাসা দিয়ে সারা দেই। আমরা যদি ভালোবাসা দিয়ে পূর্ণ না থাকি তাহলে জাগতিকতা আমাদের অন্তরে দখল করে নেবে ভাই বোনেরা। We love because he loved us first. ভাই বোনেরা, খ্রিস্টান জীবন একটা ভালোবাসার জীবন। এটা পারফেক্ট হওয়ার জীবন না, এটা সব খুব ধরে ফিগার পয়েন্ট করার জীবন না। এটা হচ্ছে ভালোবাসার শ্রম দিয়ে গড়ে তোলার বিষয়। ভালোবাসার শ্রম দিয়ে চেঞ্জ, ট্রান্সফরমেশন আনার জীবন। ভাই বোনেরা, আমরা একটি স্ক্রিপচার দেখি, প্রথম যোহনী 2:15-17। ঈশ্বরের ভালোবাসা দিয়ে যদি আমরা পূর্ণ না থাকি, জগৎ আমাদের কাছে আকর্ষণীয় মনে হবে যে আগের জীবনটাই ভালো ছিল। আমার কাজিনরা তারা তো কি আরামে আছে, কি ভালো করতেছে, আমি কি করতেছি? আমার অমুক বন্ধু তমুক বন্ধু তো এই করে ফেলবো, সেই করে ফেলবো, এত টাকা পয়সা পেলো, আমি কি করতেছি, কি আর করতেছি? এত বড় চাকরি করলো আমার এই বন্ধু, আমার এলাকার ওই, আমি কি করতেছি? এই প্রশ্নগুলো, এই চ্যালেঞ্জগুলো আমাদের লাইফে আসে। কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন যদি আপনি লকড থাকেন গডস গ্রেসে, গডস লাভে, ঈশ্বর ভালোবাসেন তার দয়াতে। তা না হলে আপনি যদি ভুলে যান যে ঈশ্বর আপনাকে এইভাবে ভালোবেসেছে, জগৎ আপনার কাছে আরো আকর্ষণীয় মনে হবে এবং জাগতিকতা আপনার অন্তর ভরে যাবে। জাগতিকতা দিয়ে আপনি ভরে উঠবেন। আমরা দেখি সেই প্রথম যোহন 2:15-17 পদ, জগৎকে ভালোবেসো না, তোমরা জগৎ এবং জগতের কোনো কিছু ভালোবেসো না। যদি কেউ জগৎকে ভালোবাসে তবে সে পিতাকে ভালোবাসে না। কারণ জগতের মধ্যে যা কিছু আছে, দেহের কামনা, চোখের লোভ এবং সাংসারিক বিষয় অহংকার, এর কোনোটাই পিতার কাছ থেকে আসে না, জগৎ থেকেই আসে। জগতের কামনা বাসনা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সে চিরকাল থাকবে। ভাই বোন, আমাদের বেছে নিতে হবে, আমরা কি জগতের জন্য জীবনযাপন করব নাকি খ্রিস্টান হিসেবে আমরা খ্রিস্টের জন্য জীবনযাপন করব? আমরা কি চোখের কামনা, আমরা কি চোখের লোভ দিয়ে জীবনযাপন করছি কিনা, দেহের কামনার বশে চলছি কিনা? আপনি আমি আমাদের চেক করা দরকার, আমরা কি সাংসারিক বিষয়ে অহংকার খুঁজছি কিনা? আমাদের জীবনের গোল কি এই হয়ে গেছে যে আমি সাংসারিক বিষয়ে অহংকার করব, 10 বছর পর আমি বলবো আমি এই করছি, সেই করছি, এই আনছি, সেই আনছি, এই পাইছি। ভাবেন, আমরা জানিও না কালকে আমরা বেঁচে থাকবো কিনা। ঈশ্বর আমাদের লাইফ আজকে দিয়ে দিতে পারেন। খুবই দুঃখজনক দেখা, অনেক সময় পোস্টগুলি আসে যখন কম বয়সীরা এমন অসুখে পড়ে যে তাদের আর আরোগ্য করা যাবে না। আমার একটা ইউনিভার্সিটির ব্যাচমেট, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ইংরেজি বিভাগে ভালো করছিল। সে তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে
এবং তার জন্য সাহায্যের আকুল আবেদন এসছে এবং যে কোনো ভাবে তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। দুটো কিডনি ট্রান্সপ্লান্ট করতে 35 লাখ থেকে 40 লাখ টাকা লাগবে। এবং ভাই বোনেরা, আমরা অনেক সময় লাইফকে খুব গ্র্যান্টেড হিসেবে নিয়ে নিই। আমরা গ্র্যান্টেড হিসেবে নিয়ে আমরা বুঝতে পারি না যে কি আছে আমাদেরকে কি দেওয়া হয়েছে, এবং আমরা বুঝতে পারি না যে আমরা যে লাইফটা লিড করছি তা অনেকের জন্য স্বপ্ন। ঈশ্বর আমাদেরকে যা দিয়েছে তা নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে পারি না, আমরা লোভে পড়ি, আমরা জাগতিকতায় পড়ি। ভাই বোনেরা, জগতের কোনো কিছুকে ভালোবাসতে না বলা হয়েছে। ডু নট লাভ দ্য ওয়ার্ল্ড অর এনিথিং ইন ইট। জগতের অনেক কিছু আপনাকে আকর্ষণ করতে পারে, কিন্তু যে ভালোবাসা আপনাকে মুক্ত করবে তা খ্রিস্টের কাছে নিয়ে যাবে। আসলে আমরা খ্রিস্টের দিকে মনোযোগ দিই, যে খ্রিস্ট আমরা পাপী থাকলেও আমরা চাইবার আগেও পুষে গিয়েছেন, আমাদের হয়ে সমস্ত শাস্তি নিয়েছেন। আপনি মনে করতে পারেন আপনার ক্রস স্টাডির কথা, ক্রস স্টাডিতে আপনি কি রিয়েলাইজেশন আসছিলেন, কিভাবে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন, ওই সময়গুলোর কথা স্মরণ করে আপনার, কিভাবে আপনি আপনার জীবনকে যিশুর কাছে সমর্পণ করেছিলেন, যিশুই প্রভু বলে গ্রহণ করেছিলেন যিশুকে, এবং আজকেও যিশুই প্রভু আমাদের জন্য। আজকেও সেই সমর্পণ ধরে রাখতে হবে আমাদেরকে, এগিয়ে যেতে হবে। ভাইবোনেরা, নো আদার লাভ দ্যান অফ ক্রাইস্ট। আর কোনো প্রেম নয় খ্রিস্টের প্রেম ছাড়া। ভাইবোনেরা, what are you feel today this morning? আপনার অন্তর কি দিয়ে ভরা? আপনার অন্তর কি জাগতিকতা দিয়ে ভরে যাচ্ছে? যত দিন যাচ্ছে ততই কি আমরা জাগতিক হয়ে যাচ্ছি দিনের পর দিন, নাকি আমরা আরো খ্রিস্টের কাছে আসছি, নাকি আমরা খ্রিস্টের ভালোবাসাটা বয় আরো লগ হচ্ছি? ভাইবোনেরা, আমরা লাস্ট পয়েন্টটি দেখব, সেটা হচ্ছে লিভ ফর রিকনসিলিয়েশন। পুনর্মিলনের জন্য জীবনযাপন করুন। লিভ ফর রিকনসিলিয়েশন। আমাদেরকে পুনর্মিলন করা হয়েছে। আমরা প্রথমে দেখেছি যে আমরা আগে শত্রু ছিলাম ঈশ্বরের, তার সন্ধিতে আমরা এসেছি, তার সাথে শান্তি হয়েছে। আমাদেরকে শান্তিতে আনা হয়েছে যেন আমরাও অন্যদের জীবনে সেই শান্তি আনতে পারি। আমরা রোমিওতে ফিরে যাব, রোমিও 5 অধ্যায়ে আমরা দেখব 9 থেকে 11 পদ পর্যন্ত। পাঠ করছি রোমিও 5 অধ্যায় 9 থেকে 11, রোমান চ্যাপ্টার 9 to 11। তাহলে খ্রিস্টের রক্তের দ্বারা যখন আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে, তখন আমরা খ্রিস্টের মধ্য দিয়েই ঈশ্বরের শাস্তি থেকে নিশ্চয়ই রেহাই পাব। আমরা যখন ঈশ্বরের শত্রু ছিলাম, তখন তারই পুত্রের মৃত্যুর মধ্য দিয়ে তার সাথে আমাদের মিলন হয়েছে। এইভাবে মিলন হয়েছে বলে খ্রিস্টের জীবন দ্বারা আমরা নিশ্চয়ই পাপ থেকে উদ্ধার পাব। কেবল তাই নয়, যার দ্বারা ঈশ্বরের সঙ্গে আমাদের মিলন হয়েছে, সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরকে নিয়ে আমরা আনন্দ বোধ করছি। ভাই বোনেরা, যিশু আমাদেরকে পুনর্মিলিত করেছেন ঈশ্বরের সঙ্গে। ঈশ্বরের রাইচিয়াস ক্রোধ ছিল, রাইচিয়াস অ্যাঙ্গার ছিল, যেন পাপের মূল্য দেওয়া হয়, এবং সেই মুক্তি মূল্য দিতে হয়েছে যিশুকে। সেই র্যানসম, সেই মুক্তি মূল্য, র্যানসম কথাটির অর্থ মুক্তি মূল্য, সেই মুক্তিপণ বা মুক্তি মূল্য দিতে হয়েছে যিশুকে, এবং তিনি আমাদেরকে পুনর্মিলিত করেছেন। লেটস নট ফরগেট দ্যাট। বারবার পল এখানে আনন্দের কথাটিকে নিয়ে আসছে। একটু আগে আমরা পড়েছি একবার যে এই দুঃখ কষ্টের মধ্যে আমরা আনন্দে থাকি। এখানেও পল বলছে যে যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা আনন্দ বোধ করছি। এই 11টি পদের মধ্যে বারবার পল বলছে যে আমি আনন্দ বোধ করছি। নো ম্যাটার হোয়াট লাইফ ব্রিংস, লাইফ যা কিছু আনন্দ থাকে না আমার সামনে, আমি আনন্দ বোধ করছি, কারণ আমি খ্রিস্টের ভালোবাসায় আছি, খ্রিস্টের পরিকল্পনার মধ্যে আছি। তার পরিকল্পনা আমার জন্য মঙ্গলময়। সব দিক থেকে তিনি আমাকে মঙ্গলময়তায় নিয়ে যাবেন। সেটা ভালো হোক মন্দ হোক, অ্যাপারেন্টলি আলটিমেটলি তার ইচ্ছা পূরণ হবে। আলটিমেটলি আমি আমার ডেস্টিনি, ফিউচারকে কন্ট্রোল করতে পারবো না, তিনি আমাকে কন্ট্রোল করবেন, তিনি আমাকে পৌঁছে দেবেন যেখানে আমার পৌঁছানোর কথা। উই হ্যাভ দ্যাট ফেথ। আপনি কি এই বিশ্বাসে আপনি জীবনযাপন করছেন? আজকে যদি আপনি অনুভব করে থাকেন ঈশ্বর আপনাকে ডাকছে, যেন আপনি তার রাজ্যের অংশ হন, আপনি যেন তার বাক্য জানতে পারেন। আর আপনি যদি বাক্য জেনে থাকেন, যদি বুঝতে পারেন ঈশ্বর আপনাকে ডাকছে, কবে আপনি সাড়া দেবেন? কবে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার জীবন যিশুতে সমর্পিত হবে, যিশুই প্রভু হিসেবে থাকবেন আপনার জীবনে? আপনার পাপ আপনার প্রভু হবে না, আপনার জাগতিকতা আপনার প্রভু হবে না, আপনার নিজের অন্তর আপনার প্রভু হবে না, আপনার নিজের পরিকল্পনা আপনার প্রভু হবে না, কিন্তু যিশু আপনার প্রভু হবে। কবে আপনি সিদ্ধান্ত নেবেন?
What are you waiting for? আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? আমরা দেখি ভাই বোনেরা একটি চমৎকার আরেকটি পদ 2 করিন্থীয় 5:17-18 আজকের মেসেজের শেষ স্ক্রিপ্টটা আমরা দেখব 2 করিন্থীয় 5:17-18 2 Corinthians chapter 5:17-18 2 করিন্থীয় 5:17-18 যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুন ভাবে সৃষ্ট হলো, তার পুরনো সবকিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে। এই সব ঈশ্বর থেকেই হয়। তিনি খ্রিস্টের মধ্য দিয়ে তার নিজের সঙ্গে আমাদের মিলিত করেছেন আর তার সঙ্গে অন্যদের মিলন করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের উপর দিয়েছেন। আমেন। ভাই বোনেরা, আমরা যদি খ্রিস্টে থাকি আমরা নতুন সৃষ্টি। বিলিভ দ্য স্ক্রিপচার। এই স্ক্রিপচার বিশ্বাস করেন। হতে পারে আপনার অনেক পুরনো সিন আপনাকে বাদ করছে, আপনার পিছু ছেড়ে নিচ্ছে, আপনার বারবার হয়তো পড়ে যাচ্ছেন। তার মানে এই না যে আপনি জগতে ফিরে গেছেন। You may have weakness, আপনার দুর্বলতা থাকতে পারে, কিন্তু স্ক্রিপচার বলছে আপনি নতুন সৃষ্টি। আপনি হতে পারে আগে ছিলেন প্রচন্ড বিটার, ক্রিটিক্যাল, জটিল, আনফরগিভিং, কিন্তু বাইবেল বলছে আপনি নতুন সৃষ্টি। এই নতুন সৃষ্টি যিশুর মতো আমাদের হওয়ার কথা হয়। আমরা ফোকাস অন দ্যাট। স্ক্রিপচার পরিষ্কারভাবে বলছে যে খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকলে সে নতুন ভাবে সৃষ্টি হলো, তার পুরনো সবকিছু মুছে দিয়ে নতুন হয়ে উঠেছে। ভাইরা, ইভেন্চুয়ালি আলটিমেটলি আমাদের পুরনো সব পাপ স্বভাব মুছে গিয়ে আমরা নতুন হয়ে উঠবো। এই নতুন হওয়া খ্রিস্টের মতো হওয়া। এই নতুন হওয়া আপনি বা আমি, আপনার বা আমার মতো হওয়া না, তুমি আমি না। এটা হচ্ছে যিশুর মতো হয়ে ওঠা, যিনি আমাদের প্রভু, যার বিষয়ে আমরা প্রশ্ন করি যে আমার জায়গায় থাকলে যিশু কি করতেন, এবং তা করা প্রতিনিয়ত। পুরনো সবকিছু মুছে গিয়ে নতুন হয়ে উঠলো। পুরনো কি কি আপনি নেচার ক্যারি করছেন আজকে সকালে? আমি জানি না আপনি কত বছরের শিশু, 3 বছর, 2 বছর, 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর। পুরনো কি কি ক্যারি করছেন? পুরনো লাগেজ, পুরনো ব্যাগেজ কি কি ক্যারি করছেন? পুরনো স্বভাব কোনটা আপনি গিভ আপ করেননি এখনো? ইটস টাইম টু গিভ ইট আপ। এর সময় যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন এটা যিশুর ক্রুশের সামনে রাখার। যিশু ইতিমধ্যে যথেষ্ট বহন করেছেন বোঝা। 3 বার তিনি পড়ে গেছেন ক্রুশ নিয়ে গিয়ে, ক্রুশের পথে তিনি উঠে দাঁড়িয়েছেন এবং তার মিশন তিনি শেষ করেছেন। আপনাকে আর পুরনো ব্যাগেজ ক্যারি করতে হবে না, আপনাকে আর আপনার পুরনো স্বভাব ক্যারি করতে হবে না। সেটাকে ক্রুসিফাই করার সময় এসেছে, সেটা বিষয় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। ভাই বোনরা, পুরনো সবকিছু মুছে গিয়ে নতুন হয়ে উঠবে। কি চমৎকার আশার সেই স্ক্রিপচার। এবং তাই হয় খ্রিস্টের মধ্যে যখন আমরা থাকি। এবং আমার জীবনে সবচেয়ে যে পাপটা ডিফিকাল্ট ছিল গিভ আপ করা শিশু হওয়ার আগে, সেটা ছিল আত্মধার্মিকতা, সেলফ রাইচিয়াসনেস। মনে করা যে আমি ঠিক আছি এবং অন্য সবাই ভুল, এবং আমি সবচেয়ে ভালো আছি, আমি ঈশ্বরের সবচেয়ে কাছে। এবং এই পাপটা চোখে খুব স্পষ্ট দেখা যায় না, খুব ভিতরের পাপ। আর আমি অ্যাপ্রিশিয়েট করি সেই বাধাদের যারা আমার সাথে স্ক্রিপচার নিয়ে পার্টিসিপেট করছিল, আমাকে ঈশ্বরের বাক্য দেখতে সাহায্য করেছিল, আমার সবচেয়ে সেই বড় পাপটা রিভিল হতে সাহায্য করেছিল এবং আমাকে সাহায্য করেছিল আমার পাপ স্বীকার করে সেই বাপতিস্ম পর্যন্ত আসতে। আজকে আমার লাইফে যিশু এবং ঈশ্বর অনেক বিপর্যয় দিয়েছেন বোঝানোর জন্য যে আমার শক্তিতে এগুলো কিছু হবে না, আমার বুদ্ধিতে হবে না, তার পরিকল্পনা আলটিমেটলি এগুলো হবে। অনেক ডিফিকাল্টিজ, অনেক ফেইলিয়ার তিনি আমাকে দিয়েছেন যেন আমি আর অহংকারী না হই। বা আপনারাও প্রার্থনা করবেন আমার জন্য যেন আমি কখনো আর আত্মধার্মিক না হই বা অহংকারী না হই। What was your sin that you gave up? আপনার সেই একটা সবচেয়ে বড় হুক, শয়তানের সেই হুক, যে হুক দিয়ে আপনাকে খুব ইজিলি টেনে নেওয়া যায়, সেই হুক কি আপনি গিভ আপ করছেন নাকি শয়তানকে সুযোগ দিচ্ছেন সেই হুক দিয়ে আপনাকে টেনে নিতে? ভাই বোনেরা, আমাদের অন্তর যেখানে লোভে পড়বে সেটা আমাদের আইডল হয়ে যায়, সেটা আমাদের প্রতিমা হয়ে যায়। আপনি কি প্রতিমা ধরে রাখছেন? আপনি কি নিজের ইচ্ছা, নিজের ডিজায়ার, নিজের ইচ্ছা মতো খেয়াল সুন্দর জীবন যাপন করা, সেইটাকে ধরে রাখছেন আপনার প্রতিমা হিসেবে? ইটস টাইম টু গিভ আপ দোজ থিংস। এর সময় সেগুলোকে গিভ আপ করবার। আমরা আর আগের মতো অহংকারী, অসুচি, হিংসাপ্রবণ, দোষধারী, ভালোবাসাহীন হতে পারি না। খ্রিস্টতে থাকলে we are supposed to be transformed like Jesus. আমাদেরকে পরিবর্তিত হয়ে খ্রিস্টের মতো হওয়ার কথা দিতে, আমাদের সেই একটা স্বভাব
চলে যাওয়ার কথা এক একটা বছরে, এক একটা মাসে, অথবা এক একটা ডিসিশন অফ রিপেন্ডেন্সে। হাউ অ্যাবাউট দ্যাট? আপনি সেই রকম ডিসিশন কবে নিয়েছেন শেষ, যে আমি এটা ক্রুশের সামনে গিভ আপ করবো, আমি এটা খ্রিস্টের কাছে উৎসর্গ করবো এবং এইভাবে আর আমি চলবো না? It's time to take some good decisions like that, ভাই বোনেরা। ভাই বোনেরা, এই অংশে 11 পদে বলেছে এই সব ঈশ্বর থেকেই হয়, তিনি খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের তার নিজের সঙ্গে আমাদের মিলিত করেছে, আর তার সঙ্গে অন্যদের মিলন করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের উপরে দিয়েছে। ইটস ইম্পর্টেন্ট যে আমরা রিকনসাইল থাকি, আমরা পিছে থাকি ঈশ্বরের সাথে। একই সাথে তিনি আমাদের দায়িত্ব দিয়েছেন যেন আমরা অন্য দেশকে মিলন করিয়ে দেওয়ার দায়িত্ব নেই খ্রিস্টের সঙ্গে। হাউ অ্যাবাউট দ্যাট? এই বিষয়ে আপনি কেমন করছেন? We are supposed to reconcile the hurting world with Jesus. জগতের দুঃখ, কষ্ট, অত্যাচার, যন্ত্রণা, শাস্তিযোগ্য সেই শৃঙ্খলাবদ্ধ অবস্থা থেকে আমাদের কাউকে ছিনিয়ে আনার, জীবনে ছিনিয়ে আনার কথা, আমাদের কাউকে হেল্প করার কথা খ্রিস্টের সঙ্গে মিলিত হওয়ার জন্য। খ্রিস্টের শত্রু হয়ে আছে যারা, তাদেরকে হেল্প করার কথা যেন তারা খ্রিস্টের বন্ধু হতে পারে, ঈশ্বর রাজ্যে আসতে পারে। আমরা সেই বিষয়ে কেমন করছি? What is the last time you shared your life with someone? আপনার শেষ কবে আপনি আপনার জীবনের বিষয়ে কারোর সাথে শেয়ার করেছেন? We are supposed to do it. হতে পারে আমরা আগের মতো সেই ফার্স্ট সেঞ্চুরি চার্চের মতো ডোর নকিয়ে যেতে পারবো না, but we are supposed to share our faith. আমাদের বিশ্বাস সবাইকে করতে। We are supposed to study the Bible with the lost. আমাদের বাইবেল স্টাডি করার কথা, যারা জানে না ঈশ্বরের বাক্য সে বিষয়ে, ঈশ্বরের ইচ্ছা যারা সম্পর্কে জানে না তাদের সঙ্গে। How are we doing in this area? আমরা কেমন করছি এই বিষয়ে ভাই বোনরা? ভাই বোনরা, আমরা আজকে তিনটি পয়েন্ট দেখলাম, রোমের 5 অধ্যায়ে আমরা ফোকাস করেছি। আমরা দেখেছি যে ঈশ্বরের দয়াতে চলতে হবে আমাদেরকে, আমাদের সাথে ঈশ্বরের শান্তি হয়েছে যে আমরা খ্রিস্ট যিশুতে আছি। স্ট্যান্ড ইন হিজ গ্রেস প্রথম পয়েন্ট ছিল। দ্বিতীয়ত আমরা দেখেছি তিনি আমাদের জায়গায় কিভাবে প্রাণ দিয়েছেন এবং ডেমনস্ট্রেট করেছেন, প্রমাণ দিয়েছেন তার ভালোবাসা। সেজন্য জগতের টান যেন আমরা না বলতে পারি, উপেক্ষা করতে পারি। সেই পাপময় মিশরকে ছেড়ে আমরা ঈশ্বর রাজ্যে এসেছি, সেই পাপময় মিশরে যেন আমরা ফিরে না যাই, আমরা যেন গুড চয়েসেস মেক করি। কিভাবে আমরা ডিসিশন নিই আমাদের লাইফে? লেটস মেক গুড চয়েসেস। আমরা যেন জাগতিকতার জন্য সিদ্ধান্ত না নিই, ঈশ্বরের পক্ষে যেন সিদ্ধান্ত নেই। অপর কোনো প্রেম নয়, খ্রিস্ট ছাড়া অন্য কোনো প্রেম নয়। নো আদার লাভ দেন দ্যাট অফ জিসাস ক্রাইস্ট। তিনি আমাদের ভালোবেসেছেন বলেই আমরা তাকে ভালোবাসি। সবশেষে লিভ এ লাইফ অফ রিকনসিলিয়েশন, পুনর্মিলনের জীবনযাপন করুন এবং জগৎকে, হার্টিং ওয়ার্ল্ডকে ঈশ্বরের সাথে পুনর্মিলিত হওয়ার জন্য কাজ করুন, শেয়ার করুন, বাইবেল স্টাডি করুন, রিচ আউট করুন এবং ঈশ্বর আমাদের সবাইকে ব্লেস করবেন, আমাদেরকে ব্যবহার করবেন তার নামের গৌরবের জন্য, তার মহিমার জন্য। আমেন। ঈশ্বর আশীর্বাদ করুন আমাদেরকে। আমেন। এই সময় গান শুরু করা হবে। আজকে আমরা গাই গিভ থ্যাঙ্কস। Give thanks with a grateful heart. Give thanks to the Holy One. Give thanks because He's given Jesus Christ, His Son. And
ধন্যবাদ মহিমা প্রার্থনা। সকল ধন্যবাদ মহিমা তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার। সবাইকে শুভ সকাল আরেকবার। আজকে আমি হাত দেখতে চাই, কতজন আপনারা দাদাকে ধন্যবাদ দিতে চান? ধন্যবাদ আপনাদের মনোযোগ দিয়ে শোনার জন্য। আসলে আজকে এমনই উদিততরণ বাক্য ছিল যেটা আসলে আমাদের মনোযোগ এমনিতেই কেড়ে নিয়েছে। তো আমাদের এই জগতে অনেকভাবেই সেই আশাহত করে, এবং বাক্য বলে যে সেই দুঃখ কষ্টের ফল ধৈর্য, ধৈর্যের ফল খাঁটি স্বভাব, খাঁটি স্বভাবের ফল আশা। আমরা যখনই জগতের দিকে ফোকাস করি তখন আমরা আশাহত করি। খ্রিস্টানদের প্রিয় ভ্রাতা ভগ্নী এবং বন্ধুগণ, খ্রিস্টানদের আশায় জীবন, জীবনের স্ত্রী। আজকে আমাদের যে দুঃখ কষ্টগুলো বা আমাদের যে বিষয়গুলো আমাদেরকে সেই প্রভু থেকে তুলে নিয়ে যায়, সেগুলো আমার জীবনে চ্যালেঞ্জ। আমার মনে হয় যেন আজকে আমার যে দুর্বলতা বা আজকে আমার যে অসুস্থতা, সেই অসুস্থতাই দাদা মলম বা ওষুধ দিয়ে দিলেন। এইসব থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, সেটা হচ্ছে কি যিশুর ভালোবাসা। তার ভালোবাসা যদি আমাদের হৃদয়ে ধারণ করি, কারণ যিশুই সে প্রথম ভালোবাসা, সে আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছে সে জীবন দিয়ে। বলা আছে যে আমাদের বন্ধুদেরকে সেভাবে ভালোবাসার কথা, হ্যাঁ, যেন আমরা আমাদের জীবনকে দিতেও পিছপা না হই, যেটা যিশু করে দেখিয়েছেন। এটাই আমাদের জীবনের চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জগুলো প্রতিহত করার জন্য দাদা খুব সুন্দর বাক্য দিয়েছেন, যেগুলো আজকে আমাকে উদ্দীপ্ত করেছে, এবং সেই ওষুধ আমি ধারণ করেছি। আমাদের সেই করুণা আসলে ধরে রাখতে হবে, যে যীশু খ্রিস্ট আমাদের যে করুণা দিয়েছেন। করুণা পাওয়াটা অনেক সহজ, কিন্তু ধরে রাখাটা অনেক কঠিন। আমি নম্র হই যেন যিশুর সেই করুণা আমার জীবনে ধরে রাখতে পারি, এবং আপনারা যেন আপনাদের জীবনে ধরে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের কিছু অ্যানাউন্সমেন্ট আছে। গতানুগতিক ভাবে আমরা সেই প্রতি শুক্রবারে এখানে মিলিত হই, এবং রবিবার করে আমরা আমাদের কালাচাঁদপুর, সাভার এবং ফারুকে আমরা কমিউনিয়ন সার্ভিসের জন্য মিলিত হই। যদি কেউ নতুন এসে থাকেন, যোগাযোগ করবেন।
এবং আপনার সাদরে আমন্ত্রিত আমাদের উপাসনায় অংশগ্রহণ করার জন্য। আজকে উপাসনার পরে আমাদের লিডার্স মিটিং রয়েছে, যারা লিডার রয়েছেন তারা অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। আসলে প্রার্থনা করি, মনস্বরূপ পিতা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে জন্ম থেকে আজ পর্যন্ত আমাদেরকে অন্ন বস্ত্র বাসস্থান সমস্ত কিছু দিয়ে তুমি আমাদেরকে প্রতিপালন করে আসছো পিতা। তোমার দয়া, তোমার সেই ভালোবাসার জন্য আজও আমরা সেই পৃথিবীতে বেঁচে রয়েছি পিতা। তুমি আমাদেরকে সেই তোমার কোলে স্থান দিয়েছো পিতা, তোমার সেই রাজ্যে আমাদেরকে আশ্রয় দিয়েছো। কৃতজ্ঞতা স্বীকার করি পিতা। তোমাকে ধন্যবাদ দেই পিতা, আজকে যে বাক্য তুমি আমাদের জন্য দিয়েছো পিতা, সেই বাক্য যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি এবং সেই বাক্য অনুযায়ী যেন আমাদের জীবনকে আমরা সামনে এগিয়ে নিতে পারি। সেই আশীর্বাদ করো, আমাদের সমস্ত পাপ আমরা ক্ষমা করো এবং তোমার সেই পথে স্থির থাকতে তুমি সাহায্য করো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশুর নামে। আসলে আমরা ফেলোশিপ করি। কেমন